ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2016 এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলার যে মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1 বা চিফ জাস্টিস কোর্টে অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জয় কুমারের যে বেঞ্চ, সেই বেঞ্চে যে মামলাটি বিচারাধীন রয়েছে, সেই মামলাটি গত 9 ডিসেম্বর 2024 তারিখে দুটো এসএলপি ফাইল হয়েছিল। সেই এসএলপি দুটোর মধ্যে একটি এসএলপি ডিসপোজ হয়ে গেছে এবং আরেকটি এসএলপি মূল মামলার সঙ্গে সংযুক্ত হয়েছে। এবং মূল মামলা যেটি হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, এই মামলাটি যার এসএলপি নাম্বার হচ্ছে 9586, সেই মামলাটি আগামীকাল অর্থাৎ 12 ডিসেম্বর 2024 তারিখে এই মামলাটি চিফ জাস্টিস কোর্টে ফার্স্ট 10 ম্যাটারের মধ্যে রাখা হয়েছে এবং এই মামলাটি সাধারণত 1 থেকে 10-এর মধ্যে সিরিয়ালে সেটি উঠবে, যদিও এই মামলাটিকে 29 নম্বর সিরিয়ালে লিস্টেড অন করা হয়েছে। এখন আমরা দেখে নেব যে মামলা দুটি গত 9 ডিসেম্বর 2024 তারিখে অনারেবল চিফ জাস্টিস কোর্টে উঠেছিল এবং সেই মামলা দুটি মধ্যে একটি মামলাকে কেন ডিসপোজ করা হলো এবং অনেকে 2016 সালে যে সমস্ত চাকরিজীবী রয়েছেন তাদের মধ্যে অনেক ভীত সন্ত্রস্ত কাজ করছিল যে এই মামলাটি বিচারপতি হয়তো না শুনেই ডিসপোজ করে দিচ্ছেন, তা আমরা সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব। আমি চলে এসেছি সেই মামলাটি এসএলপি নাম্বার, যে মামলাটি পিয়ালি মণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ডায়েরি নাম্বার হচ্ছে 49106/2024। এই মামলাটিকে সম্পূর্ণরূপে ডিসপোজ করে দেওয়া হয়েছিল, যে মামলাটি 9/12/2024 তারিখে অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস মিস্টার সঞ্জয় কুমারের বেঞ্চে এটি উঠেছিল এবং ডিসপোজ লেখা উঠেছে। এবং আমরা যদি আরেকটি এসএলপি দেখি তাহলে আরেকটি এসএলপি যেটি হচ্ছে মনীষা মণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ডায়েরি নাম্বার হচ্ছে 41922/2024। এই মামলাটি মূল মামলার সঙ্গে এটিকে ট্যাগ ইন করা হয়েছে এবং যেখানে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে 12/12/2024 তারিখে। এই মামলা দুটির যদি আমরা যে ফাইনাল জাজমেন্ট কপি, সেই জাজমেন্ট কপির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই জাজমেন্ট কপিতে কি কি উল্লেখ রয়েছে। এই জাজমেন্ট কপির নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পারমিশন টু দ্য ফাইল স্পেশালি পিটিশন ইজ গ্র্যান্টেড, অর্থাৎ এসএলপিটিকে সুপ্রিম কোর্টে গ্র্যান্টেড করা হলো। ডিলে কন্ডান্ট, অর্থাৎ দেরি হয়েছিল সেটাকে ক্ষমা করা হলো বা মার্জনা করা হলো। উই ডু নট ফাইন্ড অ্যানি গুড গ্রাউন্ড and reason to interface with the impugned judgment as the petitioner herein have not been appointed and hence the present special leave petition is dismissed। আমরা যেহেতু এখানে কোনো একটি সেরকম গুরুত্বপূর্ণ যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটা না দেখার কারণে এবং পিটিশনার এখানে অ্যাপয়েন্টেড হয়নি, সেই কারণে এই যে এসএলপি, সেই এসএলপিটিকে সম্পূর্ণরূপে ডিসমিস করে দেওয়া হলো। পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ অ্যানি শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ, অর্থাৎ এই এসএলপি সঙ্গে জড়িত যে সমস্ত পেন্ডিং অ্যাপ্লিকেশন বা আয়ারগুলো রয়েছে সেইগুলোকে সম্পূর্ণরূপে ডিসপোজ করা হলো। তারপরে যদি আমরা দেখি আরেকটি এসএলপি নাম্বার, যার ডায়েরি নাম্বার হচ্ছে 41922/2024, এটিকে যেটি লেখা রয়েছে ট্যাগ উইথ এসএলপি নাম্বার 9586/2024, টাইটেল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স, অর্থাৎ 41922 এই মামলাটিকে মূল মামলার সঙ্গে সংযুক্ত করা হলো। মূল মামলাটি হচ্ছে 9586/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং আদার্স। এবার যদি আমরা দেখি যে মূল মামলা, সেই মামলাটার দিকে আমরা যদি চোখ রাখি, যার ডায়েরি নাম্বার হচ্ছে 18822/2024, মূল মামলাটি যেখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং যার ডায়েরি নাম্বার হচ্ছে 18822/2024। এই মামলাটি 12/12/2024 তারিখে অনারেবল চিফ জাস্টিস কোর্টে অনারেবল চিফ জাস্টিস সঞ্জয় খান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে 29 নম্বর সিরিয়ালে এটিকে কজ লিস্টে রাখা হলেও এটিকে আমরা দেখতে পাচ্ছি যে এটি ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স, অর্থাৎ প্রথম যে 10টি ম্যাটার, সেই 10টি ম্যাটারের মধ্যে এটিকে রাখা হবে এবং এটির শুনানি পর্ব শুনবে। এর পূর্বে অনারেবল চিফ জাস্টিস সঞ্জয় খান্না এর পূর্বে যখন হিয়ারিংয়ের জন্য এই মামলাটি উঠেছিল, অর্থাৎ 5/12/2024 তারিখে, তখন তিনি স্পষ্ট হয়ে বলে দিয়েছেন যে এই মামলাটি যেহেতু হিউজ ম্যাটার এবং এই মামলাটি
সঙ্গে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই কারণে এই মামলাটিকে খুব যত্ন সহকারে শোনা হবে এবং সকল পার্টিকে আগামী 12/12/2024 তারিখে উপস্থিত থাকার জন্যে বলেছেন। এবং আমরা এখানে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন বলে 12/12/2024 তারিখে কম্পিউটার জেনারেটেড ডেট দেখছি। এবং এখানে অবশ্যই এই 12/12/2024 তারিখে সমস্ত যে পিটিশনার রয়েছেন, সমস্ত পিটিশনারের যে 5টি কাউন্সিল গঠন করা হয়েছিল, সেই 5 জন কাউন্সিলের মধ্যে যে সাব কাউন্সিলগুলো রয়েছে তাদের মধ্যে সমস্ত এসএলপি ধারকদেরকে সেদিন উপস্থিত থাকার জন্য বলা হয়েছে, বা এসএলপি ধারকের যে সমস্ত অ্যাডভোকেটরা তাদের সকলের উপস্থিত থাকার জন্য সেদিনকে বলা হয়েছে। এখন দেখার বিষয় যে আগামীকাল অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 তারিখে এই মামলাটির গতিপথ কোন দিকে হয় এবং এই মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্যে আদৌ কবে দিন রাখা হয় সেদিকে প্রত্যেকটি রাজ্যবাসীর নজর থাকবে। আগামী 12ই ডিসেম্বর 2024 তারিখে এই মামলাটির লাইভ হিয়ারিং শুনতে এই চ্যানেলের মাধ্যমে আপনারা লাইভ হিয়ারিং দেখতে পাবেন। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারা লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ পান। আজকে এই সংবাদটুকু আপনাদের দেওয়ার ছিল। আপনাদের শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।